ঈদের ছুটি শেষ, কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটেছিল প্রকাশ্যে খুনের মতো ঘটনাও। এসব ঘটনাকে ঘিরে ঈদের ফাঁকা ঢাকায় রাজধানীবাসীর কপালে ছিল শঙ্কার ভাঁজ। আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও ঈদের রাজধানীবাসীকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী? চলুন ঈদের 6 দিন আগের আর 6 দিন পরের রাজধানীর অপরাধ তথ্য পর্যালোচনা করে দেখা যাক। 50টি থানা থেকে প্রাপ্ত তথ্য মতে ঈদের আগে 25 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 6টি, খুনের ঘটনায় 2টি, ধর্ষণের ঘটনায় 8টি ও চুরির ঘটনায় 21টি মামলা হয়েছে। অন্যদিকে ঈদের দিন থেকে পরবর্তী 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 4টি, খুনের ঘটনায় 4টি, ধর্ষণের ঘটনায় 13টি ও চুরির ঘটনায় 9টি মামলা হয়েছে। এমন তথ্যে বলাই যায় ঈদের ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অনেকটাই সফল আইনশৃঙ্খলা বাহিনী। তবে নিয়ন্ত্রণহীন ছিল ধর্ষণ ও খুনের ঘটনা। এ নিয়ে ডিএমপি জানায় এবার ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ফাঁকা ঈদের সময় যে ঢাকা মহানগরী পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটতে পারে সেই জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম সেগুলো যথেষ্ট কার্যকর ছিল, যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো। অপরাধ দমনের দিনের চেয়েও রাতের ঢাকাকে গুরুত্ব দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। রাতে এই যখন অন্ধকার থাকে তখন ছিনতাইকারী কিংবা এই চাঁদাবাজি করা এগুলো এই ধরনের অপরাধীদের জন্য অপরাধ করাটা খুব সহজ হয় এবং সাধারণ মানুষ বাইরে তার জরুরি প্রয়োজনে বের হলে যখন রাস্তাঘাট অন্ধকার থাকে তখন নিশ্চয়ই তার মধ্যে একটা ভয় কাজ করে, একটা শঙ্কা কাজ করে। রাতে সড়ক বাতিগুলো সচল রাখারও পরামর্শ বিশ্লেষকদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।